রসুলের সফলতার চাবিকাঠি নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার ব্যবহারটা ছিল খুব ভালো। নবীজি কথা বললে মানুষের সাথে মানুষ তার কাছে সিমেন্টেড হয়ে যাইতো, অন্তর ছিল খুব নরম। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাউ ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ তাআলার দয়া, আমি আল্লাহর করুণা আপনার প্রতি এটাই যে আমি আল্লাহ আপনার হৃদয়টাকে, আপনার মনটাকে শক্ত করি নাই, আপনার মনটাকে নরম বানিয়েছি। ও নবী, মানুষ যখন আপনার কাছে আসে, আপনার সঙ্গে কথা বলে, আপনার কথায় তারা মুগ্ধ হয়ে যাবার পর আপনার ব্যবহারে তারা আপনার সঙ্গে সিমেন্টেড হয়ে যায়, আপনার কাছ থেকে কেউ ফিরে যায় না। আমার নবীর সফলতার 1 নাম্বার ধাপ, আমার নবী কথা বলতেন মানুষের সাথে ভালো ভালো। সফল হতে চান, ভালো ব্যবহার করেন। যুবক ভাই, সফল হতে চান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। নাম্বার 2, আমার রসুল মানুষকে ক্ষমা করে দিতেন, অপরাধীদের ক্ষমা করতেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য নবীজি গেলেন। 313 জন সাহাবা, অপরদিকে কাফেরদের 1000-এর বেশি সৈন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, হিন্দা নামী একজন মহিলার স্বামীকে হত্যা করলো। ওই বদরের ময়দানে রসুলকে, ইসলামকে আল্লাহ জয়যুক্ত করলেন। 625 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংগঠিত হয়। 624-25 হয় ওহদ যুদ্ধ। 1 বছর পর ওই ওহদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজাকে হত্যা করার বিনিময় ওই হিন্দা নামীয় মহিলাটা একজনকে বললেন, যাও না, হামজাকে যদি তুমি হত্যা করতে পারো আমি তোমাকে অনেক সোনার দিরহাম উপহার দেব। ওই মানুষটা চলে যায় ওহদের প্রান্তরে। হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা বরাবর তীরের আঘাত করলো। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়। ওই হিন্দা নামীয় মহিলাটা হামজার কান দুটো কেটে নেয়, নাকটা কেটে নেওয়া হয়, বুকটা ফেড়ে কলিজা বার করা হলো। ওই কলিজা সাহাবাদের সামনে চিবায় আর বলে, ও মুহাম্মাদের সঙ্গীরা, এই হামজা বদরের প্রান্তরে আমার স্বামীকে হত্যা করার কারণে আজ আমি হামজার কলিজা তোমাদের সামনে চিবাই। এই দৃশ্যটা সাহাবারা দেখলেন। ওহদ যুদ্ধ কমপ্লিট হয়ে যাবার পর রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমার চাচা হামজার লাশটা কোথায়? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাপড় মুড়ি দিয়া আপনার চাচা হামজার লাশ। আল্লাহর নবী বলেন, ওই লাশটা আমার কাছে আনো। সাহাবারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, না, আমাকে একটু দেখাও। শরীর থেকে, মুখ থেকে যখন কাফনটা, সাদা কাপড়টা সরানো হয়, আল্লাহর নবী দেখেন চাচা হামজার কান দুটো নাই, নাকটা নাই, বুকটা ফেড়ে কলিজা টুকু বার করে নেওয়া। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবারা, এই অবস্থা কে করেছে বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার অবস্থা করেছে হিন্দা নামীয় মহিলাটা। আল্লাহর রাসূল ওখানে দাঁড়ায়া বললেন, আমি নবীজি শপথ করলাম এই হিন্দার পরিবার থেকে 70 জনকে আমি নবীজি নিজে হাতে হত্যা করব। নবী নিজে সিদ্ধান্ত নিলেন, কসম করলেন, ওই ওহদের দিন 70 জন সাহাবা শহীদ হয়। তাই নবী বললেন, আমি শপথ করছি হিন্দা সহ হিন্দার পরিবার থেকে 70 জনকে আমি মুহাম্মদ হত্যা করব।
নিজে হাতে হত্যা করব। নবী রাগরে আর কন্ট্রোল করতে পারে নাই, শহীদ হয়েছে, ঠিক আছে, জিহাদের মাঠে কেউ জিতবে কেউ হারবে, এটাই স্বাভাবিক, কিন্তু মরা লাশের উপরে এত অত্যাচার সে কেন করলো? হযরত জিবরাইল সামনে হাজির হয়ে জিজ্ঞাসা নবীজিরে বলছেন, হুজুর আপনি যদি হিন্দা সহ হিন্দার পরিবার থেকে 70 জনকে হত্যা করেন, আল্লাহ যত খুশি হবেন, ওদেরকে মাফ করে দিলে আল্লাহ আরো বেশি খুশি হবেন। একটু মন খুলে বলেন। নবীজি ওখানেই দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি ওদেরকে মাফ করে দিলাম। সাথে সাথে রসুল বললেন, আল্লাহ আমি মাফ করে দিলাম। কয়েকদিন পর হিন্দার কানে এই ঘটনা যায় যে মোহাম্মদ নাকি নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শপথ নেওয়ার পরেও আমাদেরকে মাফ করে দিছে। হিন্দা সাহাবাদের কাছে আসছে, এসে বলে আমি ইসলাম কবুল করতে চাই, তোমাদের নবী তোমাদের রসুল মোহাম্মদ কোথায়? ওই যে আমাদের রসুল ঘরের মধ্যে বসা। হিন্দা নবীর কাছে গেছে, নবী দেখেন হিন্দা, ঘটনা কি এ আসছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিন্দা বলেন, হুজুর আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ইসলাম কবুল করতে চাই, আমি ইসলাম কবুল করতে চাই। নবীজি বললেন, ইসলাম কবুল করো ভালো কথা, তবে তুমি আমার সামনে আসবা না, কারণ তোমারে দেখলে আমার চাচা হামজার কথা মনে হবে, তুমি আসবা না। এখন আমি আপনাদের এটা বোঝাই, নবীজির মিশন কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করা, ঠিক না? নবীর মিশন তাওহীদ প্রতিষ্ঠা করা। এই তাওহীদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুকে কুরবান করেছেন। তার মধ্যে এক রাগ, নিজের রাগকে কন্ট্রোল করেছেন। ওই দিন যদি রসুলের শপথের উপরে নবী ইস্তেকামত থাকতেন, অটল থাকতেন, হিন্দার নসিবে কিন্তু কলেমা জুটতো না। নবী মাফ করছিলেন, তাই হিন্দা আসছে। আরো ওই 70 জনের মধ্যে হাদিসে আসছে অনেকজন ইসলাম কবুল করেন। সুতরাং এই ক্ষমা, দরদা, এই মোহাব্বত নবী দেওয়ার কারণেই রসুলের মিশনে নবীজি সাকসেস। বোঝাতে পারছি যুবক? মাফ করে দাও, অপরাধীদের ক্ষমা করে দাও। ক্ষমা মোহাব্বত এইগুলো আনো, সফল হবা। নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়দেরকে কখনো ফেরাতেন না। অসহায় গরিব দুঃখীদের ফেরাতেন না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। গরিব দুঃখীদের রসুল কখনো ফেরাতেন না। একদিন এক ভিক্ষুক নবীর কাছে আসছে, এসে বলেন, হুজুর আপনি আমারে কিছু দেন, আমি ক্ষুধার্ত। আমার নবীজি বলছেন, তুমি কি বলছো? হুজুর আমারে কিছু দেন, আমি ক্ষুধার্ত। নবীজি বললেন, আমি মোহাম্মদ 3 দিনের ক্ষুধার্ত, আমি নবীজিও 3 দিন খাই নাই। তো ওই ভিক্ষুকটা নবীজিরে বলছে, হুজুর আপনার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমারে দেন, আমি বাজারে বিক্রি করে কিছু টাকা আনবো, ওই টাকাটা নিয়ে আমি সংসার চালাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, কেঁদে ফেলেছে। বললেন, আমার রসুলের এই চাদরটা ছাড়া কিচ্ছু নাই, আর তুমি যদি ওই চাদরটা নিয়ে যাও, আমার রসুলের শরীরে দেওয়ার মতো আর কিচ্ছু নাই। হযরত ওমর তাকে 2 দিরহাম দিলেন, দিয়ে বললেন, এটা আমি নবীর পক্ষ থেকে তোমারে দিলাম। এই মানুষটার অবস্থা এমন ছিল। এই জন্য যুবক, সম্ভব যদি হয় ফকির মিসকিনরে কোনোদিন ফিরাইয়া দিও না। 1 টাকাও থাকলে দিও, আল্লাহ নারাজ হয়। এই জন্য নবী সফল। নাম্বার 4, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার পিছনে কারণ নাম্বার হলো 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের কাছে পারফেক্ট করে তুলেছেন নিজেকে। কিভাবে? রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবীর নাম কি? মোহাম্মদ, তাই না? নবীর নাম আহম্মদ। নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে যারা রসুলকে তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে, গ্রাম থেকে, বাড়ি থেকে, মাতৃভূমি থেকে, তারাই রাস্তা দিয়ে নবী হেঁটে গেলে বলতেন একথা, ওই দেখো আল আমিন আসছে, আল আমিন আসছে। মোহাম্মদ আসছে এ কথা বলতো না, তারা বলতো দেখো আল আমিন আসছে, বিশ্বাসী আসছে। মানে নবীজি নিজেকে এমন পারফেক্ট করেছিল সমাজের মানুষের কাছে যে তারা নবীকে দেখলে আল আমিন বলতো। কোটি কোটি টাকার সম্পদ নবীর কাছে আমানত স্বরূপ, ব্যাংক স্বরূপ রেখে দিত। আমার নবীর কাছে রাখলে নিরাপদ থাকতো সম্পদ, এত বিশ্বাসী ছিলেন। ও যুবক, ও আমার মুর্শিদাবাদের ভাইয়েরা, ইলেকশনে দাঁড়িয়েছো, জিততে চাও তাই না? ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছো, জিততে চাও, টাকা খরচ করতে হবে না, মোস্তানি করতে হবে না, ক্ষমতার পাওয়ার দেখাতে হবে না, রসুলের সিস্টেম মেনে নাও, সফলতা 100% পেয়ে যাবে। কি সিস্টেম? এই একটাই মানলেই চলবে। তুমি সমাজের বুকে, সমাজের মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে নিজেকে এমনভাবে গড়ে তোলো, তুমি রাস্তা দিয়ে গেলে গ্রামের মানুষ যেন বলে আমার গ্রামের পারফেক্ট ছেলেটা যাচ্ছে।
এইভাবে নিজেকে গড়ে তোলো যুবক। ইলেকশনে দাঁড়ায় লোকের কাছে তোমার প্রচার করতে হবে না, ভাই চাচি চাচা আমি ভোটে দাঁড়াইছি ভোট দেন। যখন লোক শুনবে আমার গ্রামের অমুক কারিমুল্লাহ ভোটে দাঁড়িয়েছে, তখন গ্রামের মানুষটাই চিন্তা করবে না ওই ছেলের আমানতদার, ওই ছেলেটা সৎ, ওই ছেলেটা ইনসাফ ভিত্তিককারী মানুষ। সুতরাং ওরে ভোট দিলে রাষ্ট্রীয় সম্পদ যে অর্থ আসবে ওটা ও মেরে খাবে না, বিশ্বাস ও আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য মানুষ আপনার ভোট দিবে। এই রসুলের সব মানতে হবে না, এই একটাই মানেন, গ্রামের মানুষের কাছে নিজের পারফেক্ট করেন, আপনার মিশন সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা যুবক ভাই, আমি কি তোমাদের বোঝাতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ? জি জি, ভেরি গুড। তথ্য নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হলেন কিন্তু মিশন থেকে পিছপা হন নাই। এই কথাগুলো এইবার মূল যে হাকিকত এইগুলো একটু মন দাও যুবক ভাইরা, আব্বাজান আপনারাও একটু শোনেন। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন গোপনে গোপনে 3 বছর। কত বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, ইসলামের দাওয়াত গোপনে দেওয়া চলবে না, এবার আপনি প্রকাশ্যে দেন। কাদেরকে দেবেন? যারা আপনার নিকট আত্মীয়। নবী চিন্তা করলেন, আমার নিকট আত্মীয় তো আবু জাহাল, নিকট আত্মীয় আবু লাহাব, নিকট আত্মীয় উতবা সাইবা, ওরা তো আমার নিকট আত্মীয়। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই মেসেজ যে আমি নবী যেন ওদেরকে ইসলামের দাওয়াত দেই। নবী কত বেড়ে নিয়ান দেখেন, আগে একটু সুবহানাল্লাহ বলেন। নবী চিন্তা করলেন আমার তো ওদেরকে দাওয়াত দিতে হবে, এখন কিছু করার নাই, কারণ 3 বছর চলে গেছে, এখন আল্লাহ এই অর্ডার করছে। এখন আমি যদি আবু জেহেলে গিয়ে বলি চাচা ইসলামের দাওয়াত কবুল করেন, আমি মোহাম্মদ নবী, আল্লাহরে আল্লাহ বলে মেনে নেন, আবু জেহেল তো আমারে পেটাইবে। এটা তো স্বাভাবিক, কারণ তাদের ধর্ম প্রতিষ্ঠিত আছে। এখন ইসলামটা প্রতিষ্ঠিত করতে চাইলে তো নবীর উপরে চাপ আসবে। তাই নবীজি কৌশল অবলম্বন করলেন 3 ভাবে। কয়ভাবে? এগুলো বলছি একদম নিজের জীবন গঠিত করার জন্য, কিন্তু নবীর জীবন থেকে পুরো খাস করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাবে কৌশল অবলম্বন করলেন দাওয়াতটাকে প্রকাশ করার জন্য। যারা ইলেকশন করেন ভাইরা, এইখান থেকে এটা শিক্ষা নিতে পারেন। যারা ইলেকশন করেন, ধরেন সিপিএম এর লোকের বাড়িতে ভোট চাইতে যাবেন, এখন ভোট চাইতে গেলে সে আপনারে বকা দিতে পারে, আমি সিপিএম করি, তুমি আমার বাড়ি আসছো কেন? এই বকা দিলে আপনি আবার পরের দিন যাইবেন। যদি যান, ও নিজে নিজে ভাববে হাই হাই মানুষটারে তাড়াইয়া দিলাম, এরপরেও মানুষটা আমার কাছে আসছে, নিশ্চয়ই মানুষটারে ভোট দিলে আমি উপকৃত হব। এইবার এই কৌশল নবীজি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর কৌশল করলেন, বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন। ওই খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে বিভিন্ন গোত্রের যারা নেতা, হাসিম গোত্রের নেতা, কোরাইশ গোত্রের নেতা, বানু নাজির গোত্রের নেতা, বানু কাইনুকা গোত্রের নেতা, যত গোত্র ছিল সব গোত্রের নেতাদের নবী ইনভাইট করলেন। সবাই আসছে। নবীর টার্গেট, ওই নেতারা আমার বাড়িতে আসার পর আমি নবী তাদের কাছে ইসলামের দাওয়াতটা খাওয়া দাওয়ার পরে দেব। ওই কৌশল করে সব নেতারা আসছে, খাওয়া দাওয়া কমপ্লিট, নবীজি দাওয়াত দিতে যাবেন। ইন দ্য মিন টাইম আবু লাহাব বুঝতে পেরেছে না মোহাম্মদ মনে হয়, আমার কথা শুনতেছেন আপনারা? আবু জেহেল বলছে, আবু লাহাব মনে মনে করছে মোহাম্মদ মনে হয় ইসলামের দাওয়াতটা আমাদেরকে দেবে, এটা মনে করে নবীকে গালাগালি দেওয়া আরম্ভ করেছে। আমার নবী চিন্তা করলেন, আমি যদি আবু লাহাবের গালাগালির পরেও দিনের দাওয়াতটা দেই, তাহলে অন্য নেতাদের কাছে আবু লাহাবের ধারণাটা সঠিক হবে, ঠিক না? সঠিক হবে। আর আমি যদি দাওয়াতটা না দিই, তাহলে আবু লাহাব ওই নেতাদের কাছে খারাপ হয়ে যাবে, আর আমি নবী এইটা চাচ্ছি। নবীজি কৌশল করে আর দাওয়াত দিলেন না, সব চলে গেছে। ঠিক তাই হলো, রাস্তার মাঝখানে অন্য নেতারা আবু লাহাবরে ধরছে, এই তুই মোহাম্মদের গালি দিলি কেন? ধরছে, বলে আমি যেন মনে মনে করতেছিলাম মোহাম্মদ যেন নিজের ধর্মের কথা আমাদের বলবে, তাই গালি দিছিলাম। বলে কই, মোহাম্মদ তো এই কথা বলে নাই। খামোখা তুই মোহাম্মদরে গালি দিলি, সে আমাদের আনন্দ করে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়াইছে, আর তুই তারে গালি দিলি। রসুলের মিশন সাকসেস। 1 নম্বর কৌশল গেছে। 2 নম্বর, বড় একটা সেমিনারের ব্যবস্থা করলেন। ওই সেমিনারের মধ্যে মুসলিম শরীফের বর্ণনায় 39 জন, বুখারীর বর্ণনায় 42 জন নেতাদের নবী দাওয়াত করলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে দাওয়াত করার পর
নেতারা নবীজির দাওয়াতে সেমিনারের মধ্যে হাজির। আল্লাহর নবী নেতাদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন, আর নবীজি খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও এভাবেই একদিন তোমরা মরে যাবা। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবেই আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। নবীজি এই কথা বলার পরে বললেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নাম চিরস্থায়ী জায়গা। নবীজি এই কথা বলার পর সেমিনারের মধ্যে নবী বসে পড়লেন। আল্লাহর নবী বসলেন। আবু লাহাব আজ নবীরে গালি দিতে যাবে, অন্য নেতারা বলে, আরে তুই বস, গতদিন সমস্যা করছিস, ওই যে টার্গেট হয়েছে। নবীর চাচা আবু তালেব দাঁড়িয়ে গেছে। আবু তালেব দাঁড়িয়ে বলে, ভাতিজা মুহাম্মদ ইনজিলি মা উমিরতা, ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব তোমাকে যেই ব্যাপারে আদেশ করেছে তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে এগিয়ে যাও। লা আজুলু আহুতুকা, আমি আবু তালিব দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব আমি আবু তালিব কথা দিলাম আমি তোমাকে ছায়া হিসাবে, অভিভাবক হিসাবেই সংরক্ষণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নবীজি বলতেছে, আবু তালেব নবীজির সান্ত্বনা দিচ্ছে, মোহাম্মদ টেনশন নাই, আমি তোমার চাচা আবু তালেব কথা দিচ্ছি, লা আজুলু আহুতুকা, আমি দুনিয়াতে যতদিন জীবিত থাকব আমি তোমাকে ছায়া হিসাবে, অভিভাবক হিসাবেই সংরক্ষণ করব। টেনশন নাই, তুমি তোমার কর্ম নিয়ে এগিয়ে যাও। নবী বুকের মধ্যে সান্ত্বনা পাইছে। আচ্ছা ভাইরা, আমি আপনাদের কাছে একটা দাবি করব, রাখবেন একটু, একটু কেটা কেটা রাখবেন, একটু হাত তোলেন দিন, রাখবেন না? আচ্ছা, আমি আপনাদের সবাই আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা আমারে আল্লাহর জন্য ভালোবাসেন? জি সবাই। তাহলে পিছনের সবাই একটু এক জায়গায় হবেন, আমার বোঝানোটা একটু সহজ হবে। আমি এই যে হাদিস বলা ধরছি এইভাবে বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। পিছনে সবাই একটু এক জায়গায় হন আমার সামনে, আমার একটু বোঝানোটা কঠিন হচ্ছে। পিছনে ভাইরা একটু আসেন না প্লিজ, আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আপনারা যদি আমার আল্লাহর জন্য ভালোবাসেন একটু সবাই আমার কাছে আসেন, একটু এক জায়গায় একটু গোট হয়ে বসেন। মানুষ যা আছেন বিক্ষিপ্ত থাকেন না, একটু এক জায়গায় আসেন। আমি আপনাদেরকে একটু হাদিসটা বোঝায়া ছাড়বো আজকের ইনশাল্লাহ। সবাই আসেন, হাদিসের ক্লাসে আসেন মনে করে সবাই আসেন। পিছনের ভাইরা সবাই আমার একটু সামনে আসেন, এই মাঝখানের জায়গাটা খালি আছে, মাঝখানের জায়গাটা খালি আছে, পিছনের সবাই একটু একসঙ্গে হন, না তো আধারে আসেন তো আমি আপনারা আমার দিকে নজর আছে কিনা এটা আমি দেখতে পাচ্ছি না। আর মনোযোগ না থাকলে আমি যেভাবে হাদিস বলছি বোঝাটা কঠিন হবে, সেই জন্য সবাই একটু আমার কাছে আসেন। আলহামদুলিল্লাহ, না না আপনারা ভালোবাসেন আল্লাহর জন্য, সবাই আসছেন। সবাই ওই কোনাটায় আপনারা আর উঠতেছেন না। ও যুবক, তোমরা একটু আসো ভাই, তোমরা আসবে না, আসবে কে? তোমরা যদি পিছিয়ে থাকো, আমি আর তুমি, তোমরা তো যুবক, আমরা যদি পিছাই তো চাচাজিরা কি করবে? এই জন্য আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবাই একটু আমরা এক জায়গায় হই, এরপরে আমরা কথা শুনি। মাশাআল্লাহ, আমি বলছিলাম না ক্লাস, এই ক্লাসের মতোই হবে ইনশাল্লাহ, মন দিয়ে শোনেন। আচ্ছা স্টপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা কি বলছেন বলেন আপনারা? আমি তোমারে প্রোটেকশন দিব। জি, এখন একটা জিনিস মাথায় রাখেন, আবু তালেব কিন্তু ওই জামানার সেই যুগের এমপি, কাবার মোতওয়াল্লি এমপি, এমপির একটা পাওয়ার আছে। আবু জেহেল আবু লাহাব আবু তালেবরে ধরছে, হাই হাই তুই মুহাম্মাদের সাপোর্ট নিলি কেন? আবু তালেব বলে, দেখো সে আমার ভাতিজা, আর আমি বুঝতে পারছি সত্যর ব্যাপারে সত্যের পক্ষ থেকে ওনাকে কোনো গাইড দেওয়া হয়েছে, এই জন্য আমি ওদের হেল্প করব।
এখন নবীর বুকের পাটা ভারী হয়ে গেছে, হাই হাই আমার চাচা আমার দলে আসছে মানে এবার আর নেতাদের দাওয়াত না, গোষ্ঠী শুদ্ধ দাওয়াত দেব। স্টপ গেল কয়টা? 2টা। স্টপ নাম্বার 3, হাদিস বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা আলাল জাবাল আলাস সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়ালেন। নবীজি সাফা পাহাড়ে দাঁড়ানোর পর ইয়া বানু হাশিম ইয়া বানু কুরাইশ, হে কুরাইশ, হে বানু নাজির গোত্রের মানুষেরা, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন। আল্লাহর নবীর ডাকে লক্ষ লক্ষ মানুষ সাফা পাহাড়ের পদদেশে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর ডাকে তারা আসছে। নবীজির ডাকে আসার পর ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে আল্লাহর নবীর ডাকে যারা আসতে পারে নাই, আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, আসতে যারা পারে নাই তারা আরেকজনকে পাঠিয়ে দিল, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো। মুহাম্মদ তো আমাদের কোনোদিন খামোখা ডাকে নাই, নিশ্চয় মুহাম্মাদের ডাকের পিছনে কোনো বড় ধরনের উদ্দেশ্য রয়েছে। ব্যস্ত যারা আছে তারা আসতে পারে নাই, আরেকজনকে পাঠালো। আল্লাহর নবী দেখলেন নবীজির সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির। আল্লাহর নবী ওই মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি লাউ আরাইতাকুম আন্না খাইলান বিলওয়াদি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করেছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, ওয়া কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমি মুহাম্মদ আমার কথাটাকে বিশ্বাস করবে। নবী এটা বলছে, কেন বলছে জানেন? নবী আসার পরেই এ কথা কিন্তু বলতে পারতেন, আমি নবী ঈমান আনো, বলতে পারতেন না চাচাজি? পারতেন। নবী বলেন নাই। কেন বলেন নাই? নবী আগে চেয়েছেন জনগণের কাছ থেকে আমি কেমন মানুষ এটা সার্টিফিকেট নেই, তাই নবী বললেন আমি মুহাম্মদ পাহাড়ে দাঁড়ানো, তোমরা নিচে, আমি এই পাহাড়ের পিছনে দেখতে পাচ্ছি, সুতরাং আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এক দল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপরে আচমকা হামলা করবে, অকুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মাদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবী জিজ্ঞাসা করছে। এখন ওরা কি জবাব দেয় দেখেন, কারা? ওই কাফেরেরাই। কাফেরেরা জবাব দিল মুহাম্মদ, ওই কাফেরেরা বলল মুহাম্মদ, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। নবীজি বলেন কেন বিশ্বাস করবা? ওই কাফেরেরা জবাব দিল মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আমরা তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। একটু মন খুলে বলেন, ওই কাফেরেরা বলতেছে আমরা কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। নবীজি বলছে সত্য আমি মিথ্যা বলি না, বলে হ্যাঁ 100% তুমি জীবনে মিথ্যা বলো নাই। আবু লাহাব নবীজি বলছে মুহাম্মদ না তুমি জীবনে মিথ্যা বলো নাই। আল্লাহ নবী দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট, এটাই তো সুযোগ। নবীজি বললেন শোনো, যেহেতু তোমাদের ভাষায় আমি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, তাহলে শোনো, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি মুহাম্মদ তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই, আমি নবী তোমাদেরকে জান্নাতের আশা দেই। আমি নবী আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছি। তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে তার পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই আবু লাহাব দাঁড়িয়ে যায়। আবু লাহাব দাঁড়িয়ে নবীজিকে বললেন মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমা লিহাদা জামাতানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাদা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমাদের এই কথা বলার জন্যই কি ডাকছো? আবু লাহাব বলতেছে তুমি আমাদের এই কথা বলার জন্যই কি ডেকেছো? মুহাম্মদ তুমি নিজে ধ্বংস হয়ে যাও, তোমার পুরোটা দিন ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউযুবিল্লাহ।
একটু আগে বলছিল জীবনে মিথ্যা বলো নাই, আর যেই বলছে আমি নবী তখন বলছে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ জিবরাইলকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া আবু লাহাবের ব্যাপারে রেড সিগন্যাল নাজিল করো। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। মুখস্থ আছে না আপনাদের সূরা লাহাব? আমার সাথে একটু পড়েন। আল্লাহ পাক নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। আল্লাহ বলে, আবু লাহাব আমার নবীর ধ্বংস কামনা করলি, আমার নবী তো ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। শেষ শেষ। এবার আপনাদের জিজ্ঞেস করি, নবীজি ইসলামের দাওয়াত প্রকাশ করেছেন কয়টা ধাপে? সবাই বলেন। 3টা। ব্যাস, আপনারা ওয়াজ শুনতেছেন, এই এক জায়গায় করছি তো এই জন্যই মুখস্থ রাখেন। 3টে ধাপে নবী ইসলামের দাওয়াত প্রকাশ করেছেন। এবার একটা কোশ্চেন করি সবাই, আপনারা একটু বিবেক থেকে উত্তরটা দেন আমারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রকাশ করার পরে কাফেরদের পক্ষ থেকে নবীর জন্য একটা পুরস্কার আছে, ওই পুরস্কারটা কি? ইসলামের দাওয়াত, আবার বলছি, প্রকাশ করার পর ইসলামের দাওয়াত নবী প্রকাশ করছে, প্রকাশ করে দেওয়ার পরে এবার ওই কাফেরদের কাছ থেকে নবীর জন্য একটা পুরস্কার আছে। একটা পুরস্কার আছে। মুর্শিদাবাদের মানুষ তো ট্যালেন্টেড হয় খুব, না ওটা তো আছেই। এক্সাম্পল দেয়, একটা লাইভ লাইন দেয়। আপনাদের এইখানে সব মুসলমান না? এলাকায় মুসলমান। এখন কোনো অমুসলিম ভাই যদি আপনাদের এইখানে এসে তার ধর্মের কথা বলে যে ভাই হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো, আপনারা তারা কি বলবেন? যে ভাই এটা মুসলমান পাড়া, এইখানে এইগুলো বলেন না। ভালো কথাই প্রথম মানা করবেন। যদি ওই ব্যক্তি না শোনে আবার আসে পরের দিন, তখন আপনারা কি করবেন? মার হবে, গণধোলাই। মক্কার ওই সময় তাদের ধর্ম প্রতিষ্ঠিত, নবী ইসলাম প্রতিষ্ঠিত করবেন বলে প্রচার করে ফেলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। এবার বলেন কি আসতে পারে নবীর উপরে? ভেরি গুড। অত্যাচার, নির্যাতন, জুলুম। নবী আমাদের এবার মূল বিষয় শেখাচ্ছে, উম্মত আমি আমার মিশনে সাকসেস হওয়ার জন্য, আমি আমার মিশন পর্যন্ত পৌঁছানোর জন্য যেই মুসিবত আর বাধার সম্মুখীন হয়েছিলাম, এটা আমার জীবন থেকে তোমরা শেখো। ভালো কাজ করবা, বাধা আসবে। ভালো কাজ করবা, বাধা আসবে। এটা নবী এবার আমাদের শেখাচ্ছে, নবী শেখাচ্ছেন। যুবক এবার ভালো করে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই, ও ছোট ভাই, বসো বসো, আস্তে কথায়, এটা হাদিসের ক্লাস, এখানে জোরে কথা হবে না একদম। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রকাশ করার পর এবার নির্যাতন শুরু। নির্যাতনের হাদিস নাম্বার 1, হাদিসগুলো মন দিয়ে শোনেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতোয়ারে গেছে, যাবার পর ইদা সাল্লা, নবী নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর আবু জেহেল আসছে, শুধু আবু জেহেল না, ও আসহাবুল্লাহু জুলুস, আবু জেহেলের বন্ধু বান্ধব যারা, ওরাও আসছে। কথা শুনতেছেন না? আসছে। আবু জেহেল লক্ষ্য করে বলল, আইয়াকুম উজিউ, তোমাদেরকে যদি আমি একটা কাজ দিই, ওই কাজটা তোমরা কি কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ? আপনি আমাদেরকে বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদুহু আলা যুহারি মুহাম্মদ ইদা সিজদা
মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে উটের নাড়ি ভুঁড়িগুলা নিয়া মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। এই কাজটা তোমাদের মধ্যে কে করতে পারবে আমাকে একটু বলো। আবু জেহেলের সামনে দাঁড়িয়ে যায় একজন পাপিষ্ট কাফির, উকবা ইবনে আবি মুআইত। কি নাম বলেন? ভেরি গুড, উকবা ইবনে আবি মুআইত। বেশি নাম মনে রাখতে পারলে এতটুকু মনে রাখেন, উকবা। উকবা, উতবা না, কাপ দিয়ে কপ, উকবা। উকবাটা মনে রাখেন, উতবা না। উতবা ইবনে আবি মুআইত ওটা অন্য, আর উকবা এটা কপ দিয়ে। উকবা ইবনে আবি মুআইত দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বললেন, হুজুর দায়িত্বটা আপনি আমাকে দিন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব। আবু জেহেল বলে, যাও, যেখানে উটের নাড়ি বুড়ি পাওয়া যায়, হাদিস বুখারীর মধ্যে রাউফিন শব্দটা পাওয়া যায়, রক্ত গোবরটাও সঙ্গে আনবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সিজদা, আল্লাহর নবী সিজদায় গেলেন, উটের নাড়ি ভুড়ি রক্ত এবং গোবরটা আল্লাহর নবীর পিঠ মোবারকে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না, রাহমাতুল লিল আলামিন। ওনার চেহারার মধ্যে পচা নাড়ি বুড়ি রক্ত গুলা লেগে যায়। ওই দৃশ্য দেখার পর ওই কাফেরেরা ফায়াদহাকু বাদুহুম লিবাদিন, একজন আরেকজন হাসাহাসি করে আরম্ভ করে দেয়। হাসতে হাসতে একজন আরেকজনের কাঁধের উপরে পড়ে যায়। আর কাফেরেরা বলে, দেখো না, মুহাম্মদ নিজের ধর্মের কথা বলতে যে আজ মুহাম্মাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। এই কথা বলে আর তারা হাসাহাসি করা আরম্ভ করলো। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিনকে মক্কার কবর চত্বরে কষ্ট দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে ফাতেমার বাড়িতে যান, ডাক দিলেন, ইয়া ফাতিমা তাআল ইনা, হে ফাতিমা এদিকে এসো মা, মক্কার কাফেররা তোমার বাবাকে কাবা চত্বরে কষ্ট দেয়। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী তখনও সেজদার মধ্যে রয়েছেন, নবীর পিঠের উপরে নাড়ি বুড়িগুলা চাপানো। আম্মা জান ফাতিমা ওই নাড়ি বুড়িগুলা নিজের পিঠ থেকে, নবীর পিঠ থেকে সরালেন। আল্লাহর রাসূল উঠে দাঁড়ালেন। আম্মা জান ফাতিমা ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে চুমা দেয়ার কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকি কি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কেন কান্না করো মা, তোমার কান্না করার কারণ কি? আম্মা জান ফাতেমা বলেন, আব্বু কদ শাহাবা লাউনুক ওয়াও লাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ফাতিমার মাথার মধ্যে হাত দিলেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা আবাকি আমরিন, তোমার আল্লাহকে এমন একটা ধর্ম দিয়া পৃথিবীতে পাঠানো হয়েছে, এই তামাম দুনিয়ায় এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না। ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। ও ফাতিমা লা তাবকি ইয়া ফাতিমা, আমি তোমার আব্বু বলতিস মা কান্না করো না, আমি তোমার বাপ বলছি কান্না করিস না। এই পৃথিবীতে এমন কোন ত্রিলতার বাড়ি, পাকা ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি থাকবে না যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। একটু অপেক্ষা করো, অপেক্ষা করো যুবক, হ্যাঁ এই দিন আসবে ইনশাআল্লাহ, নবী বলে গেছে মানে আসবে। নবীজি ফাতেমার মাথায় হাত বোলালেন আর সান্ত্বনা দিলেন। যুবক, এবার আমি তোমাদের জিজ্ঞাসা করি, এই নির্যাতন পাওয়ার পর নবী তার মিশন থেকে পিছিয়ে এসেছিল কিনা? জোরে বলেন না। এটাই তো শিক্ষা, এই উত্তরটাই তো। নবী পিছিয়ে আসছিলেন না? না না, নবী বুঝতে পেরেছেন আমাকে বাধা দেওয়া উদ্দেশ্য ওদের একটাই, আমি যেন ইসলামের দাওয়াত দেওয়াকে বন্ধ করে দেই।
ঠিক না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেখাচ্ছেন, উম্মত আমি ভালো কাজ করতে যেয়ে আমাকে কিন্তু এই নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, সুতরাং তোমরাও যখন ভালো কাজ করতে যাবা তোমাদেরকেও সমস্যার সম্মুখীন হওয়া হতে পারে। তবে পিছিয়ে যদি আসেন তাহলে কিন্তু বিপদ আছে। কথা বুঝে আসছে না? যদি আপনারা পিছায় আসেন তাহলে কিন্তু সমস্যা, মিশনে সাকসেস হওয়া যাবে না। ভালো কাজ মসজিদ করবেন, মাদ্রাসা করবেন বা দাওয়াতি কাজ করবেন। জি জি ঠিক আছে, ঠিক আছে জি, ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহর কাছে, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জি, আমার সভাপতি হুজুর অসুস্থ তো এই জন্য আর থাকতে পারছেন না। হ্যাঁ, এটা স্বাভাবিক। এখন 12টা বেজে গেছে, আর আমি যতটা জানি মুর্শিদাবাদ এলাকায়, মালদা এলাকায় 12টার বেশি লোক থাকতে চায় না, কিন্তু আপনারাদের যে আছেন এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন সবাই। আচ্ছা, কেডা কেডা উঠে যাবেন দুয়ার আগে হাত তোলেন তো। আর কে কে যাবেন না একটু হাত তোলেন। না একটু তোলে, আমি যাবো না তাই হাত তুলছি। যাবেন না ইনশাল্লাহ? না একদম ফাইনাল, হাত তুলছে। আচ্ছা আইবের একটা কথা বলি, ওয়াদা যারা ভঙ্গ করে তাদের কি বলে হাদিসের ভাষায়? হ্যাঁ, মুনাফিক। এখন ফতোয়া আপনারা দেন, কি করবেন? ওয়াদা করছেন দুয়ার আগে যাব না, এখন দোয়া না হইলে যদি যান তাহলে কি হবেন আপনারা? আমি বলি নাই, আপনারাই বলছেন। না আমি খুব কষ্ট দিব না, এই আলোচনাটা বোঝায় ছেড়ে দেবো ইনশাল্লাহ। তবে একটু ধৈর্য ধরেন, আমি মুসাফির হালতে আছি, আর হাদিসে আছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, তাই না? মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না। ওর মধ্যে একটা, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, অত্যাচারিত ব্যক্তি, আপনি একজনের অত্যাচার করছেন, ওই অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, ওর দোয়া আল্লাহ ফেরায় না। 3 নাম্বার, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। আমি মুসাফির আছি, দোয়াটা নিয়ে যান ইনশাল্লাহ, লাভ হবে। তো আমি কি শোনাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হলো, কিন্তু নবী পিছিয়ে আসে নাই। এই আসে নাই বলেই তিনি সাকসেস হয়েছেন। আমাদের উপরে আপনি আপনার গ্রামে ভালো কাজ করতে গেলে, ভালো কাজ করতে চাইলে আপনার গ্রামের 1 শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনারে বদমায়েশ বলবে, আপনারে গালি দিবে, আপনাকে মারও দিতে পারে। নবী শেখাচ্ছে, উম্মত এ নির্যাতন আসলেও আমার দিকে তাকাও, আমাকে উঠে নাড়ি চাপানো হয়েছে, গোবর চাপানো হয়েছে, রক্ত চাপানো হয়েছে, আমি রাসূল ইসলামের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছিয়ে আসি নাই, এজন্যই তো রব আমারে সফলতা দিলেন। সুতরাং উম্মত ভালো কাজ করতে যেয়ে তোমাদের উপরেও যদি বাধা আসে পিছিয়ে আসবা না, আমি নবী বলছি আল্লাহ তোমারে সফলতা দিবে। এবার বলেন, নবী হিসাবে সফলতা পাইছেন না কর্মের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলতা পেয়েছেন? জোরে বলেন, কর্মের কারণে। এখন আমরা যদি তার কর্ম মেনে নেই আমরাও সফলতা পাবো। হাদিস নাম্বার 2, বাইনা রাসূলি, এটাও বুখারীর বর্ণনা, বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চাতওয়ারের নামাজের জন্য নবীজি গেলেন। আল্লাহর নবী নামাজে দাঁড়াবেন, ওই উকবা ইবনে আবি মুআইত, যেই লোকটা উটের নাড়ি দিয়েছিল ওই ব্যক্তিটাই, উকবা ইবনে আবি মুআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর হাতে হাদিসের বর্ণনা 2টা আছে, একটা রশি অথবা রুমাল পেঁচায়া নিলেন, নবীজির গলার মাঝে আটকে দিলেন। আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারেন না, আল্লাহর নবীর চক্ষু যেন বার হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী দাঁড়ানো, নবীজি নিঃশ্বাস নিতে পারেন না, আল্লাহর নবী শহীদ হয়ে যাবেন। নবীজির বন্ধু, নবীর বড় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবীকে উকবা ইবনে আবি মুআইত কষ্ট দেয়। হযরত আবু বকর কাবার চত্বরে আসলেন, উকবাকে জোরে একটা ধাক্কা দিয়া
জমিনের উপরে ফেলে দিলেন। আর আবু বকর বললেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। উকবা, একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে দুনিয়াতে এসেছেন, এই কারণেই কি মানুষটাকে তোমরা হত্যা করবা? উকবারে আবু বকর বলতেস, কথাটা এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। উকবারে আবু বকর বলছে, এ উকবা, এই মোহাম্মদ তো তোমাদেরকে বলেন আল্লাহ আমার রব, আমি মোহাম্মদের রব, আল্লাহ ও জনগণ তোমাদের রব, আর আমি মোহাম্মদ, আমার কাছে সুস্পষ্ট কিতাব দেওয়া হয়েছে, এই কারণে তোমরা তাহলে হত্যা করতেছো। উকবা চিন্তা করলেন, আবু বকর তো কথাটা ভুল বলে নাই, ঠিকই তো, মোহাম্মদ তো অন্য কিছু বলে না, আমাদের তো শুধু এইটুকু বলে। উকবা কিছু না বলে চলে গেছে। এইখান থেকে একটা শিক্ষা নেন, ওই জায়গায় যদি নবীজি উকবারে ধরার মন করতো, নবী ধরতে পারতেন না, কারণ চান্স পাইছিল, তোর সুযোগ ছিল না, ইনশাল্লাহ সুযোগ তো ছিলই, কিন্তু নবীজি ধরেন নাই। আর শুধু তাই না, নবীজিরা দুইজন, উকবা একা, আরো ভালো সুযোগ। তাই না, নবীজি সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা জানো আমি নবীর এক একটা কবজির মধ্যে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু মন খুলে বলেন তো, এখন 40 কত হয়? 80। এখন 80 জন পাওয়ারওয়ালা চট যদি নবী একটা দেয়, ওখানেই তো ইন্নালিল্লাহ, ঠিক না যুবক? ওখানেই তো শেষ। কিন্তু নবী ধরলেন না, বলে যা মাফ করে দিলাম তোরে, যা। এজন্যই তো নবী সাকসেস, এজন্যই নবী সাকসেস। আর আমরা হলে কি করতাম, বেটা তোরে সুযোগ পাইছি, তোরে আজ খামু আজকে আমি, তাই না? এইটা আমরা হলে করতাম। কিন্তু নবী বলেন না, না আমার মিশনে পৌঁছাতে হবে। আমি যদি এখন মানুষের প্রতি হিংস্রতা ভাব দেখাই, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমারে বলবে মোহাম্মদ হিংস্র ছিল, তাই না? নবী এত ক্ষমা দিয়েছেন, এত দরদ দেখিয়েছেন, এত মায়া, এত মহাব্বত দেখিয়েছেন, তারপরে পৃথিবীর কিছু নিকৃষ্ট ব্যক্তি, ওরা উৎকৃষ্ট না, নিকৃষ্ট ব্যক্তি নবীর চরিত্রের উপরে আঙুল তোলে। হ্যাঁ, এখনো আছে। এত দরদ দেখিয়েছেন যেই মানুষটা, সেই মানুষের বিরুদ্ধে যারা আঙুল তোলে, ওদের জন্ম ঠিক নাই, জন্ম সমস্যা আছে। হ্যাঁ, উতুল্লিম আমি বলি না, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীরে গালি দেয় ওদের জন্ম সমস্যা আছে। হুজুর বলেন কি এটা? হ্যাঁ, আমি বলি না, আল্লাহ বলছেন তো, আল্লাহ বলতেছে। হ্যাঁ, এখন ওলামায়ে কেরাম আমাদের জিজ্ঞাসা করেন উতুল্লিম বাদা যালিকা এর তাফসির গুলো দেখেন। আল্লাহ বলতে যারা আমার নবীরে গালি দেয়, রসুললে গালি দেয়, ওদের জন্মের সমস্যা আছে। এই আয়াতের একটা ভয়ঙ্কর তথ্য নেন। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিররা লিখেছেন নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম যারা। আবার বলছি, এটা ভালো করে শোনেন, এই জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে একবার ভাববেন। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লেখেন নবী আজ দুনিয়াতে নাই, তবে নবীর হাক্কানি ওয়ারিস যারা দুনিয়াতে আছেন, ওনাদের যারা অন্যায়ভাবে গালি দেয়, মুহাদ্দিসরা লেখেন আল্লাহর ওদেরও যেন, মুহাদ্দিসরা লেখেন ওদেরও যেন জন্মের কোনো সমস্যা আছে। হ্যাঁ, তাফসিরের মধ্যে আসছে। এই জন্য সাবধান। আলেমরা ভুল করলে যদি চোখে ধরা পড়ে, হুজুরে ভালোভাবে বুঝিয়ে দেন, হুজুর এটা ভুল আমার চোখে লাগছে, কিন্তু পিছনে পিছনে আলেমরে গালি দিয়েন না, খবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? নবীজি বলেন কুন আলিমান, উম্মাত পারলে আলেম হও, আও মুতাআল্লিমান, পারো নাই আলেমের ছাত্র হও, তাও পারো না, আও মুহিব্বান, আলেমরে ভালোবাসো, তাও ভালোবাসতে পারো নাই, আও মুআইনান, আলেমের সঙ্গে এক মুঠ খানা খাইও, আলেমের সঙ্গে একটু চায়ের দোকানে বসে এক গ্লাস চা খাইও। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হয়েও না, মানে আলেমের বিরুদ্ধে চরণ করো না, আলেমরে পিছনে গালি দিও না, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। ফাতাহলিক, আমি মুহাম্মদ বলে গেলাম, তোমার কপালে, তোমার তকদিরে তুমি ধ্বংস অনিবার্য করেছো, নবী বলছেন। হ্যাঁ, হাদিসের বর্ণনা, নবী বলতেছে। এই জন্য আমি বাকি বিল্লাহ, আমি আলেমের মধ্যে পড়ি না আর কি, ইউহিব্বুস সালিহিনা লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমি নিজেরে কোনো বড় আলেম জীবনে বলিও না, মনেও করি না, ছোট আলেমও মনে করি না। আমি নিজেকে সবসময় তলিবুল ইলম মনে করি, কোরআনের ছাত্র। তো আমি আলেমদের কাতারে পড়ি না, যারা আলেমদের কাতারে পড়েন আমি তাদের নিয়ে বলছি, প্রিয় যুবক, যদি ওই আলেমদের কোনো ভুল তোমাদের চোখে ধরা পড়ে, আলেমদের সামনে গিয়ে বলো হুজুর বিনয়ের সঙ্গে এটা আপনার জন্য ভুল দেখতেছি। এইগুলো আমরা করব, বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। আলেমরা সারা রাত ঘুমাইবে,
আর যুবক তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, তোমার আমল নামায় যে সওয়াব আল্লাহ দিবে, ওই আলেমটা সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাইবে, ওর আমল নামায় ওই সওয়াব দিবেন আল্লাহ। তুমি কি মনে করতেছো? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম, আখরাজাহুল বুখারী। নবীজি বলেন, গোটা উম্মতের মাঝে আমি নবী, আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলবেন না? না, আমি আলেম না বলে বলতেছি আর কি, আলেমদের সম্মানের খাতিরে বলছি। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 নাম্বার নির্যাতন করা হলো। নবীজি বুঝতে পারলেন, না না, আমি নবীকে নির্যাতন করার কারণ অন্য কিছু না, আমি নবী যেন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেই। এই চিন্তা নবীজির ব্যাপারে আসলো। 3 নাম্বার হাদিস নাম্বার 3, রাহমাতুল লিল আলামিন, নবীজি কাবার চত্বরে বসে বসে কোরআন পড়ে। ওই আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল হয়েছিল না? হ্যাঁ, আপনারা কথা বলতে ঘুম আসতেছে? হ্যাঁ, একটু কথা বলেন না। ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল হয়েছিল না? আবু লাহাবের ছেলের বিরাট রাগ নবীর উপরে। ওর নাম হলো উতাইবা। কি নাম? উতাইবা। আবু লাহাবের ছেলের নাম কি? উতাইবা। ওই উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কোরআন পড়ে। উতাইবা নবীজির কাছে আসছে, হাদিসে আসছে, উতাইবা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতাইবা নবীজির কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, এখানে কোরআন পড়া যাবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বললেন, উতাইবা, কাবা আল্লাহর ইবাদতখানা, এখানে যার যা ইচ্ছা সে তার রবের ইবাদত করতে পারে। এই কথা বলার পর উতাইবা নবীকে গালি দেওয়া আরম্ভ করলো। শুধু নবীকে গালি দেয় নাই, হাদিসে আসছে, ওয়াশাক্কা কমিসা, আল্লাহর নবীর জামা ধরে টানাটানি আরম্ভ করলো। জামাটা টানতে টানতে ছিঁড়ে ফেলে দেয়। আল্লাহর নবীর এই দৃশ্যটা মানুষ তাকায়া তাকায়া দেখে। উতাইবা মুহাম্মাদের জামাটা টেনে টেনে ছেড়ে, শুধু উতাইবা আমার নবীর জামাটা ছেড়ে নাই, হাদিসে আসছে, ওয়াতাফালা ফি ওয়াজহি, আমার নবীর শরীরের উপরে থুতু নিক্ষেপ করলো। উতাইবা মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে। হাদিসে আসছে, থুতুটা নবীর মুখে পড়ে নাই, ওই থুতুটা নবীর পাশে পড়ে যায়। আল্লাহর রাসূল আর সহ্য করতে পারলেন না। হাদিসে আসছে, ফাদা আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আমার আল্লাহ, এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন। নবী দোয়া করেছে, কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণী, ওটা বাঘ হইতে পারে, সিংহ হইতে পারে, অন্য কোন প্রাণী হইতে পারে। নবীজি এই দোয়া করার পর ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উতাইবা বুঝতে পেরেছে আমার কপালে দুঃখ, কারণ ওরা নবীর বিরোধিতা করতো না জেনে, না জেনে করত। এবার আপনারা বলেন, ওরা নবীর বিরোধিতা জেনে করতো না না জেনে করতো? জোরে বলেন, জেনে করতো। এই জন্য উতাইবা বুঝতে পারছে, মুহাম্মদ যে দোয়া করেছে আমার অবস্থা বিরাট শেষ, চলে গেছে, আর কথা না বলে চলে গেছে। কয়েকটা দিন যাবার পর ফাকাদ খারাজা উতাইবাতা ফি নাফারি কুরাইশ, কুরাইশদের কিছু লোকদেরকে সঙ্গে নিয়ে উতাইবা সফরে বার হয়েছে, কোন একটা দেশে সফরে যাবে। চলতে 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 ফানাজালু ফি মাকানিম মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের জারকা নামক একটা এলাকা আছে। এলাকার নামটা কি সবাই বলেন একটু? শামের জারকা নামক এলাকা। ওই এলাকায় তারা রাতের বেলা যাত্রা বিরতি দিয়েছে। রাত হয়ে গেছে আর রাতের বেলা তারা চলতো না, কারণ মরুভূমিতে রাতের বেলা চললে ডাকাত হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য ওরা রাতের বেলা ওইখানে জারকা নামক এলাকায় তাঁবু তৈরি করেছে, ওখানে ঘুমাবে। হঠাৎ উতাইবা সামনে তাকায়া দেখে, ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, বিরাট একটা ভয়ঙ্কর সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে।
উতাইবার মনে পড়ে গেছে সেই দিনের কথা, কুরাইশদেরকে বলে ভাই গন্ডগোল তো ঘটনা। বলে কেন? বলে তোমাদের মনে নাই যেদিন মক্কায় মোহাম্মদরে গালি দিয়েছিলাম, জামা ছিঁড়েছিলাম, মুখে থুতু দিয়েছিলাম, ওই দিন মোহাম্মদ আমার বিরুদ্ধে তার রবের কাছে দোয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় কোনো হিংস্র প্রাণীকে লিলিয়ে দেবেন। আমি বুঝতে পারছি, উতাইবা বলতেস, আমি বুঝতে পারছি মোহাম্মদ মক্কায় বসে শামের জারকা নামক এলাকায় আমার উপরে সিংহ লেলিয়ে দিয়েছে, সুতরাং আমার অবস্থা কিন্তু ভালো না, আমি শেষ। এখন এই সঙ্গী যারা ছিল ওরা বলে মিয়া টেনশন করো কেন, আমরা তো আসি না, আমরা তাবুর, তুমি তাবুর মাঝখানে ঘুমাইবা, আমরা চতুর্দিকে ঘুমামু, যাতে কোনো মতে সিংহ যেন তোমারে অ্যাটাক করতে না পারে। এই কথা বলেছে। রাত গভীর, আল্লাহ ঘুমরে বলেছে ঘুম, ওদেরকে ধর। ঘুম কার হুকুম শোনে? কথা বলে নাকি? এখন আল্লাহ যদি ঘুমরে বলে এদেরকে ছাড়বে? মুসা নবীর এরকম একটা ঘটনা আছে। আমরা আয়াতুল কুরসির মধ্যে কি পড়ি? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহর তন্দারাও নাই, ঘুমও নাই। এই সিনা, এই যে সিনা, ঘুমের আগে কিন্তু সিনা আসে। নাউম মানে ঘুম, আর সিনা এটারে তন্দারা বলি। কিরকম? এক্সাম্পল দেয় একটা। জুমার দিন যখন মসজিদে যান, হুজুর যখন খুতবা পড়ে, এরকম হয় না? হ্যাঁ, আমার তো বিরাট হয়, আপনাদের বলে না। এই রাত জাগরণ করি জুমার দিন, সেই খুতবা হাতে নিয়ে ধরে বসে আছি তো, খুতবা হাতে নিয়ে এরকম হয়, এই কি করবো, রাত্রে তো ঘুম নাই, এই এরকম পরিস্থিতি হয়। তো এই যে জুমার দিন খুতবার চলাকালীন যেই আমাদের একটা তন্দ্রা ঝিমুনি আসে, ওইটারে আরবিতে বলে সিনা। কি বলে? জোরে কোন? সিনা, সিনা। এরপরে যেটা অচন চরিত্র হয়ে যায়, চৈতন্য বোধ হয়ে যায়, ওটারে আরবিতে বলে নাউম, মানে ঘুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব, ঘুম তো অনেক দূরের কথা, সিনা আমি রবের এই তন্দ্রা পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করছে, বাবু তুমি তো বলছো তুমি ঘুমাও না, তো তুমি 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 কি করো? ঘুমাও না, তুমি মোটে ঘুমাও না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। এটা নবীজি সাহাবাদেরকে শোনাইতেস এই আয়াত নাজিল হওয়ার পর। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা তুমি শুনতে চাও না দেখতে চাও? আমি ঘুমাই না, এটা শুনতে চাও না দেখতে চাও? তা মুসা নবী তো একটু তেওয়ার মার্কা নবী, মানে তেওয়ার মানে আল্লাহরে বেশি বেশি প্রশ্ন করতেন এই ব্যাপারে। তেওয়ার যেন খারাপভাবে অর্থ নেবেন না, খবরদার, নবীদের ব্যাপার। তো মুসা নবী বলছেন, আল্লাহ যদি দেখাইতেন একটু ভালো হইতো, আর কি দেখাইলে একটু ভালো হইতো। তা আল্লাহ বললেন, দেখবা তো ঠিক আছে, 2 গ্লাস পানি নাও। হুজুর একটা পট আমার হাতে একটু দেন, এই পটটা একটু দেন, আমি একটু বোঝাই ওনাদের। ধরেন এই হাতে একটা গ্লাস, এই হাতে একটা গ্লাস। নবী মুসা সাল্লাম এই 2টো গ্লাস এইভাবে ধরছে দাঁড়ানো। আল্লাহ বলে ঘুম, মুসারে ধর। মুসা নবীরে ঘুম এসে ধরছে। এখন ঘুম এসে যেই ধরেছে, মুসা নবী ঘুমের মধ্যে একটা গ্লাস টপ করে নিচে পড়ে গেছে, ওনার খবর নাই। আল্লাহ বলে ঘুম, এবার মুসারে ছাড়। ছেড়েছে। আল্লাহ মুসা নবীরে জিজ্ঞেস করতেছে, মুসা হাতের দিক তাকাও। মুসা নবী দেখি একটা গ্লাস, ঘটনা কি? গেল কখনো? নিচের দিক তাকায় দেখে গ্লাস মাটিতে। আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা গ্লাসটা পড়লো কখন? আল্লাহ জানি না, ঘুম আসছিল তো পড়ে গেছে। আল্লাহ বলেন, মুসা সীমিত ঘুমের কারণে একটা গ্লাসের কন্ট্রোল করতে পারলে না, গ্লাসটা হাতের থেকে নিচেই পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আমি তো তোমার সেই রব, গোটা পৃথিবীটারে কন্ট্রোল করি। আটলান্টিক মহাসমুদ্রের নিচেই ছোট্ট একটা পোকা পাথরের সঙ্গে সিমেন্টেড হয়ে আছে। ওই পোকাটা রাতের বেলা ক্ষুধার চিৎকার মারলেও আমি আল্লাহ ওর ক্ষুধাও নিবারণ করি। ও মুসা শোনো, আমি আল্লাহ আসমানরে কন্ট্রোল করি, সূর্য চন্দ্ররে কন্ট্রোল করি, পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে কন্ট্রোল করি, আমি মানুষগুলারে কন্ট্রোল করি, সবগুলোকে কন্ট্রোল করি। আমেরিকায় এখন রাত 12টা, আমাদের সকাল 12টা, আমাদের এখানে রাত 12টা। ওরা এখন চৈতন্য বোধ অবস্থায়, আমরা এখন ঘুমের মধ্যে। আল্লাহ বলেন, মুসা গোটা পৃথিবীটারে আমি কন্ট্রোল করি। এখন আমি রব যদি ঘুমাই, পৃথিবীটারে তো শূন্য বিচূর্ণ হয়ে যাবে, ঠিক না? আমি রব যদি ঘুমাই, আমেরিকার লোক এখন আল্লাহরে ডাক দিবে। আমি আল্লাহ যদি ঘুমের মধ্যে থাকি তো ডাকবে কেমনে? আমি আল্লাহ তো শুনবো না। কথা বুঝতেছেন না? এটা সুবহানাল্লাহ বলতে মন চায় না?